ঝোলটা আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমাদের দেশি মুরগির সর্ষে চিকেন সার্ভ করার জন্য রেডি। এই হচ্ছে দেখুন দেশি মোরগ। এই মুরগি আমাদের গাছে থাকে, আর গাছে যেহেতু থাকে আগের দিন থেকে আমি ধরে রেখেছিলাম, না হলে ধরা যাবে না। আর এটাকে আমি আজকে সর্ষে বাটা দিয়ে মাংসের ঝোল বানাবো, ছাড়িয়ে পরিষ্কার করে নেব। ওই হবে 1 কেজি মতো, 1.5 কেজি, 1 কেজি 1.5 কেজি হবে। এটা দিয়ে আমি আজকে ঝোল বানাবো। তো আমি কাটতে পারি না, এই মোরগটা আমি দাদাকে দেবো, আর ও ছোট ছোট করে কেটে দেবে, কেটে পরিষ্কার করে দেবে। আর এই মুরগির ছোট ছোট পিস করলে খুব টেস্টি হয়, আর সেদ্ধও খুব ভালো হয়। আমি দাদাকে দিয়ে দিচ্ছি, দাদাই কেটে পরিষ্কার করে দেবে, তারপরে আমি রান্না করবো। মুরগিটা ছাড়ানো হয়ে গেছে পালক, এবারে একটু আগুনে পুড়িয়ে নিচ্ছি যাতে ছোট ছোট পালক গুলা যে আছে সেগুলা পুড়ে যায়। মাংসটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো মাংসের পিসগুলো একবারে ছোট ছোট, ছোট ছোট, যাতে ভালো সেদ্ধ হয়। আর যেহেতু দেশি মুরগি, এটা সেদ্ধ হতেও সময় লাগে। এই দেখো এটা লেগ পিস, দেশি মুরগির লেগ পিস। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেবো, তার জন্য নিয়ে নিচ্ছি প্রথমেই সরষের তেল, আর নিয়ে নিচ্ছি হলুদ 2 চামচ, আর নিয়ে নিচ্ছি নুন পরিমাণ মতো। এবার আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নেবো। ম্যারিনেট করে এটাকে আমি 15 মিনিট রেখে দেবো, তারপর রান্না করব। সর্ষে চিকেন বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। এবার নুন এবং হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এই আলুর ভাজার তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর উপর একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা গলে যায়।
টমেটোটা হাফ ভাজা হয়ে গেলে তারপর বাকি মশলাগুলো দিয়ে দেবো। টমেটোটা হাফ ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে না ছিটকোয়। এবার আমি শুকনো লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলা বাটা জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভাজার জন্য আমি আরো 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আর এই জলটা শুকিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই আমি চিকেনটা দেবো। এই দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এবং আলুটা একসঙ্গে দিয়ে দেবো। এবার আমি 10 মিনিট এভাবে কষিয়ে নেব। মিনিট নাড়ার পর মাংসটা, এবার আমি 2 কাপ জল দিয়ে মাংসটা আবার কষিয়ে নেব। স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। চিকেনটা কষানো হয়ে গেছে, এবার আমি সরষে বাটা 2 চামচ দিয়ে একটু জল দিয়ে নেড়ে আরো 5 মিনিট কষিয়ে নেব। পাঁচ মিনিট কষানোর পর এবার আমি 3 থেকে 4 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার আমি এটাকে ফুটিয়ে নেব 10 মিনিট। ঝোলটা আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমাদের দেশি মুরগির সরষে চিকেন সার্ভ করার জন্য রেডি।